দর্শক, ভিডিও করতেছি মালয়েশিয়া থেকে। তো আপনাদের দেখাবো পাম বাগানের কয়েক তরিকার ভিতরে এই এক তরিকার কাজ। সেটা হলে গিয়া গাছের গুড়াতে যে ময়লা আবর্জনাগুলো থাকে এগুলা পরিষ্কার করার কাজ। কীভাবে পরিষ্কার করতে হয় এগুলাই আজকে আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। যারা যারা বাংলাদেশে বসে দেখবেন তাদের অনেকটাই অভিজ্ঞতা হবে। হ্যাঁ, এই যে ওই যে কয়দিন আগে আসিফ আইছিল নাকি, আসিফ নজরুল আইসি কলিংয়ের ঘোষণা দিয়ে গেছে। তো কারে কারে বাতিক হয়েছে পাম বাগানে আসার জন্যে আসেন। এই যে আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। তো এই যে পাম বাগানের এই ভিডিওটা দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। আসলে ভিডিওটা দেখবেন, অভিজ্ঞতা হবে। আর দেখবেন না, টানা হেঁচড়া করবেন, কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা দেখার পরে আসিফ নজরুলের কাছে ফোন দিবেন, ফোন দিয়ে কবেন যে আসলে হ্যাঁ কি দেখা এই কলিং চালু করলেন। তো যারা বাংলাদেশে বসে দেখবেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আমার মতো সে সুপারভাইজারও করতে পারবেন। হ্যাঁ, আমার ভাইজান আছে, হ্যাঁ, উনি ওনার পিঠের দিকে দেখছেন শার্টের সাথে কিন্তু একবারে কোম্পানির অরিজিনাল মনে করেন নাম দেওয়া আছে। উনি কিন্তু এই কোম্পানিরই একজন সুপারভাইজার। তো আমার কাজগুলি অবশ্য আমার ভাইজান দেখাশোনা করে, ওনার হাতেই ওনার দায়িত্বেই আছে। তো উনি অনেক ভালো মানুষ। যদি কেউ যদি কেউ এই কোম্পানির মধ্যে এসে পড়েন তাহলে তার কপাল ভালো। আর যদি পিছলে অন্য কোম্পানির যান তাহলে তো হাগামারা খাইছেন। তো সবাই দেখবেন, ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন, আপনাদের অনেকটাই অভিজ্ঞতা হয়ে যাবে এই ভিডিও দেখাতে। আর এই যে পাম বাগানটাও একটু ঘুরে দেখাই দিলাম। এই কাজটা কেন করা হয় সেটা বলেন এখন। এই কাজটা করা হয় মূলত গাছের গোড়া পরিষ্কার করা হয়। হ্যাঁ, গোড়া পরিষ্কার করা হয়। একটা এই গাছে যে বিচি, ফলের যে বিচি আছে, এটা একটু টান দিয়ে দেন। এই যে এরাও কিন্তু এই যে উচ্চশিক্ষিত লোকজন, এই যে হাসান বাড়ি দেখতেছেন, উচ্চশিক্ষিত লোকজন, এরা কিন্তু বাংলাদেশ থেকে আসছে, এই যে এরকম পরিশ্রমের কাজ করতেছে। এই গাছের গোড়াটা কেন পরিষ্কার করা হয় আমি একটু ডিটেলসটা বলি। হ্যাঁ, আলী ভাইকে একটু অ্যাড করে দিই। এই গাছের গোড়াটা যখন এরকম ক্লিন থাকে, যখন এই যে উপরের দেখেন ফল দেখতে পাইতেছেন, এই যে ফলটা দেখতে পাইতেছেন, এই ফলটা যখন কাটবে, আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে দেখেন এই গাছের গোড়াটা তেমন একটা পরিষ্কার নেই। এই যে লুজ ফ্রুটগুলা, এই যে এই কুরমা খেজুরের মতো দেখা যেতেছে অ্যাকচুয়ালি, এই যে এই ফলগুলো, এগুলো কিন্তু কালেক্ট করলেই এগুলো মানেই পয়সা, এগুলো মানেই কোম্পানির বেনিফিট। এগুলো হচ্ছে যখন ফলটা পাকে, এই যে উপর একটা পাকা ফল, এই যে উপর একটা পাকা ফল দেখতে পাইতেছেন, এই পাকা ফলটা এটা যখন কাটবে তখন এই নিচে পড়বে। এই নিচে পড়ার সাথে সাথে এই বিচিগুলো ছড়িয়ে যাবে। ওই বিচিগুলো কালেক্ট করার জন্য অ্যাকচুয়ালি এই গাছের গোড়াটা পরিষ্কার করা হয়। এটা একটা কাজের অংশ পাম বাগানের। বাইরে করতেছে আমার বাগানে স্বতঃস্ফূর্তভাবে। আলী ভাই কন্ট্যাক্ট দিচ্ছে এখানে। ঠিক আছে, আলী ভাই কন্টিনিউ করেন। তো ভিডিওটা আপনারা টানা হেঁচড়া করবেন না, সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, এই যে মিঠু ভাই কিছুক্ষণ আগে গাছের গুঁড়িটা সাফ করার পরে, পরিষ্কার করার পরে এই যে বিচিগুলা এক জায়গায় করছে। তো এইটাই হলো গিয়ে মূল উদ্দেশ্য, এই কাজটা করার উদ্দেশ্য এইটা, এই বিচিগুলা কালেক্ট করার জন্য এই গোড়াটা পরিষ্কার করা হয়। তো আমি সামনে কলিং করতে যাচ্ছি। তো যারা যারা পাম বাগানে আসার আগ্রহী আছেন, আমার ভিডিওটা দেখার পরে আমার সাথে আপনারা মূলত যোগাযোগ করবেন। যারাই যোগাযোগ করতে পারবেন তাদের কপাল ভালো। আর যারা যারা যোগাযোগ করতে পারবেন না
তাদের জন্য ব্যাড নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।